সাকিব রিশাদের যুগলবন্দিতে নেদারল্যান্ডসকে হারল বাংলাদেশ। সুপার 8-এর পথে টাইগাররা। জমে উঠছে কোরবানির পশুর হাট। চাহিদা বেশি ছোট গরুর। পাবনার হাটে এবারে আকর্ষণ রাজাবাবু। এবং লালমাই পাহাড়ে প্রভাবশালীদের লোলুপ দৃষ্টি। দখলের পাশাপাশি মাটি কেটে ধ্বংস করা হচ্ছে পরিবেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। সাথে আছে আমি রোমানা আমিন। 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঈদ যাত্রায় আজও নির্বিঘ্নে বাড়ি ফিরছেন মানুষ। সড়ক মহাসড়কে নেই যানজট। সকাল থেকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। যানজট না থাকলেও রয়েছে গণপরিবহনের সংকট। গাড়ি না পেয়ে অনেকে ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে বাড়ি ফিরছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। ঢাকা আরিচা মহাসড়ক ফাঁকা। সাভার আমিনবাজার হিমায়তপুর সাভার বাস স্ট্যান্ড নবীনগর ও বাইপেলে ও ধামরায়ে যানজট নেই। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কেও নেই যানজট। নির্বিঘ্নে বাড়ি ফিরছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। আমাদের থেকে ভাড়া চাচ্ছে 800, 900, 1000 টাকা পর্যন্ত। চাটমোহর যাবো, গাড়ি পাচ্ছি না। সকালবেলা সুনামগঞ্জ থেকে আসছি, 4টার সময় নামছি, এখনো গাড়ি পাচ্ছি না। কেউ 1300 যাচ্ছে, কেউ 800, কেউ 600, কেউ রংপুর 600 টাকা ভাড়া, সেখানে 1200 টাকা নিচ্ছে। এমনিতে গাড়ি পাওয়া যাইতেছে না, এর মধ্যে ডাবল গাড়ি ভাড়া নিতেছে। দর্শক, এবার ঈদ যাত্রার খবর জানতে সরাসরি যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে। সেখানে আছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, ঈদ আনন্দ যাত্রার খবর আমাদের জানান এবং রেলের সেবা নিয়ে যাত্রীরা কি বলছেন। এই তৃতীয় দিনে এসে আজকে শুক্রবার ছুটির দিন, সেই সাথে ঈদের ছুটি, দুটি সব মিলিয়ে আজকে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রচুর যাত্রীর দেখা আমরা পাচ্ছি। সকাল থেকে যে সমস্ত ট্রেন ইতিমধ্যে ছেড়েছে, মোটামুটি নির্ধারিত সময়েই ছেড়েছে। আমরা জানতে পেরেছি পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, এছাড়া তিস্তা এক্সপ্রেস সেটাও ছেড়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা যে প্ল্যাটফর্মে আছে, আপনি দেখতেই পাচ্ছেন এখানে জামালপুর এক্সপ্রেস যে ট্রেনটি, সেটি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছে। এইটার টাইম অর্থাৎ নির্ধারিত সময় হচ্ছে সকাল 10টা এবং 10টার আগেই মোটামুটি সবাই এসে প্রস্তুত, ট্রেন প্রস্তুত, ইঞ্জিন প্রস্তুত এবং যাত্রীরাও ইতিমধ্যে যার যার আসনে বসছেন। এছাড়া আজকে যে কয়েকটি আগামী 3 ঘন্টার মধ্যে যে কয়েকটি ট্রেন প্রস্তুত আছে ছাড়বে কমলাপুর স্টেশন থেকে, সেগুলো হচ্ছে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, সেটা দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছাড়বে। রংপুর এক্সপ্রেস 9টা 10 মিনিটে ছাড়বে রংপুরের উদ্দেশ্যে। একতা এক্সপ্রেস ছাড়বে 10টা 15 মিনিটে। কিশোরগঞ্জ এক্সপ্রেস 10টা 30-এ এবং জয়ন্তিকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে 11টা 15 মিনিটে। এছাড়া যদি রোমানা বলি যে দুপুরের পর থেকে ভিড় আরও বাড়বে বলে মনে করছে এখানকার যারা কর্তৃপক্ষ আছে, রেলওয়ে কর্তৃপক্ষ। অনেকে বিকেল থেকে যে সমস্ত ট্রেন আছে সেই ট্রেনে কিন্তু ভিড় হতে পারে, তবে তুলনামূলকভাবে কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় কম হচ্ছে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। তো রোমানা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক শিকদার। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। দেশের বিভিন্ন এলাকায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতিতে চলছে বেচাকেনা। এবার ছোট গরুর চাহিদাই বেশি। হাটগুলোতে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। পশুর স্বাস্থ্যসেবা দিচ্ছে পানি সম্পদ বিভাগের মেডিকেল টিম। প্রতিনিধিদের তথ্যচিত্রে সমর ইসলামের রিপোর্ট।
জেলার সবচেয়ে বড় নীলফামারী, ঢেলাপীর, ভবানীগঞ্জ, রামগঞ্জ, বসুনিয়া, মিরগঞ্জ সহ ছোট বড় হাটগুলো পুরোদমে জমে উঠেছে। ক্রেতা বিক্রেতার দাম দর হাঁকডাকের মধ্যে চলছে কোরবানির পশু বেচাকেনা। দাম বেশিও না কমও না, মানে মিডিয়ামের মধ্যে আর কি দাম আছে। ক্রেতা বিক্রেতা বহু। গত বছরের তুলনায় এবছর মোটামুটি দাম কমই আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী, আর পশুর স্বাস্থ্য সেবা দিচ্ছে মেডিকেল টিম। এখানে পশু ডাক্তার আছে, আইনশৃঙ্খলা বাহিনী সকলে নিয়মিত তৎপর আছে। আমরাও নিজস্ব ভলেন্টিয়ার নিয়োগ করেছি। কোনো প্রকার বিশৃঙ্খলা, কোনো প্রকার পকেটমার, কোনো প্রকার দুষ্কৃতিকারী, কোনো প্রকার যেন কেউ এখানে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। প্রতিটি হাটে আমাদের প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট থেকে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। সেই সাথে ব্যাংকের লোকেরাও দেখছি সেখানে নকল টাকা বা জাল টাকা যেন দিয়ে যেন খামারি প্রতারিত না হয়, খামারি যেন ক্ষতিগ্রস্ত না হয়, তারা ওখানে বুথ বসিয়ে তারা টাকা পরীক্ষা করছে। দিনাজপুরে এবার কোরবানির চাহিদার চেয়ে প্রায় 1.5 লাখ গবাদি পশু উদ্বৃত্ত। অন্য বছরের তুলনায় এবার খামার পর্যায়ে বেচা বিক্রি তুলনামূলক কম। ঈদের দ্বারপ্রান্তে এসে তাই হাঁটি ভরসা খামারিদের। সব মিলাইয়া খুব চিন্তার মধ্যে আছি আমি, যে এরকম আমি সঠিক দামে গরু বিক্রি করতে পারবো কি পারবো না। সরকারের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ, যাতে বাইরের দেশ থেকে গরু আমদানি যাতে না হয়। গাইবান্ধাতেও জমজমাট পশুর হাট। ছোট গরুর চাহিদা বেশি বলছেন বিক্রেতারা। জেলায় এবার ছাগল, ভেড়ার সাথে দুম্বাও পালন করেছেন কোনো কোনো খামারি। পাবনায় আলোড়ন তুলেছে মালিগাছার 33 মণ ওজনের ষাঁড় রাজাবাবু। সমর ইসলাম, 21 টেলিভিশন। কোরবানি ঈদের আগে ব্যস্ততা বেড়েছে কামারবাড়িতে, তবে দাম বেড়েছে মাংস কাটার চাকু, ছুরি, দা, বটি ও চাপাতির। কামারবাড়িতে কেউ আসছেন ছুরি চাকু কিনতে, কেউ বা আসছেন পুরনো জিনিস ধার করিয়ে নিতে। দোকানিরা বলছেন লোহা ও কয়লার দাম বেশি হয় এবার ছুরি চাকুর দাম কিছুটা বেড়েছে। এবার কামারবাড়ির আকর্ষণ নতুন ধরনের কুড়াল, বাহুবলী। সবিতা চিরানের রিপোর্টে বিস্তারিত। রাজধানী কারওয়ান বাজারের খামারপট্টি এখন ভীষণ ব্যস্ত। দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে ছুরি, চাকু, চাপাতি, দা, বটি সহ মাংস কাটার সরঞ্জাম। ভিড় করছেন ক্রেতারা। কেজি দরে বিক্রি হচ্ছে এসব পণ্য। বটি বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। ওজন ভেদে দাম পড়েছে 500 থেকে 1200 টাকায়। জবাই করা চাকুর দর প্রতি কেজি 800 থেকে 1200 টাকায়। ছিলা চাকু বিক্রি হচ্ছে আকার ভেদে 50 থেকে 250 টাকায়। দাম বৃদ্ধিতে কিছুটা হতাশ ক্রেতারা। দাম আমার কাছে মনে হলো একটু বেশি। আমরা তো রেগুলার কিনি না, বাট ঈদে নর্মালি আমরা একটু কিনে থাকি। আমি চাপাতি নেব, ঝুড়ি নেব, আর চামড়া টামড়া ঝিলার জন্য এইসব আর কি যা যা লাগে। আগের তুলনায় বেশি, 20 টাকা না 100 টাকার মতো বেড়েছে। চাপাতিও বিক্রি হচ্ছে কেজি দরে 750 টাকা কেজি ধরে। আকার ভেদে প্রতি পিসের দাম পড়েছে 1000 টাকার মতো। চামড়া ছিলা চাকু প্রতি পিস 250 টাকা এবং মাংস কাটা ছুরি প্রতি পিস 500 টাকা দাম পড়বে। লোহা কয়লা কিনতে খরচ বেশি পড়ায় দাম কিছুটা বেড়েছে বলে স্বীকার করেন বিক্রেতারা। চাপাটিটা হলো পিস 500 থেকে শুরু করে আপনার 1000-1200 টাকা পর্যন্ত আছে। কয়লার দাম বেশি, লোহার দাম বেশি, এই জন্য একটু হালকা কিছু বাড়ছে। কেজি 750 টাকা, এটার দাম আসবে আপনার 1050 টাকার মতো দাম আসবে, মিডিয়াম সাইজের কি। এবার খামারপট্টির নতুন আকর্ষণ বাহুবলী। গাড়ির স্প্রিং পাতি দিয়ে তৈরি নতুন এই কুড়ালের দাম রাখা হচ্ছে 2400 টাকায়। সবিতা চিরান, 21 টেলিভিশন, ঢাকা। মেশিনে কেটে ড্রাম, ট্রাক, ট্রাক্টরে করে মাটি লুটে অনেকটা সমতল ভূমিতে পরিণত হচ্ছে কুমিল্লায় ঐতিহ্য লালমাই পাহাড়। পাহাড়ি বন ও এর সৌন্দর্য উজাড়ের পাশাপাশি বিলুপ্তির পথে পশু পাখি, পোকামাকড় সহ জীববৈচিত্র্য। কুমিল্লা থেকে রাজীব বণিকের ক্যামেরায় হুমায়ুন কবির রনির তথ্য, ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। উত্তর দক্ষিণে প্রায় 11 মাইল লম্বা এবং পূর্ব পশ্চিমে প্রায় 2 মাইল চওড়া লালমাই ময়নামতি পাহাড়, যার সর্বোচ্চ উচ্চতা 46 মিটার। অমূল্য প্রত্নসম্পদে ভরা এই পাহাড়। কোটবাড়ি জাদুঘর সড়কে কাশবন পার্ক ওয়াটার, ব্লু ওয়াটার পার্ক, বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে ডাইনোসর ও ম্যাজিক প্যারাডাইস সহ কয়েকটি বিনোদন পার্ক নির্মাণে ক্ষতবিক্ষত লালমাই।
ভয়াবহ মাটি লুট চলছে পাহাড়ের শ্রীবিদ্যা, জামমুড়া, বিজয়পুর, হরসপুর, রাজারখোলা, গলাচিপা, সলমানপুর, সানন্দা, রাঙ্গামুড়া, সাইট কলোনি, ভাঙ্গামুড়া, চৌধুরীখোলা, ধনমুড়া, হাতিগড়া, চণ্ডীপুর, রতনপুর, বড় ধর্মপুর, রানী ময়নামতি প্রাসাদের পাশেও। বিভিন্ন অংশের মাটি কেটে বিক্রি ও দখলে নিয়েছে অনেকে। সাইনবোর্ডে দাবি করা হচ্ছে মালিকানাও। উন্নয়নের নামে সড়ক সম্প্রসারণ এবং সরকারি বেসরকারি স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যক্তিগত যে কোনো নির্মাণ কাজেও সবার লোভী দৃষ্টি লালমাই পাহাড়ের দিকে। এসব মাটি রাতের আধারে ট্রাক্টরে অন্যত্র নেয়ার অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদ জানালে প্রভাবশালীদের হামলার শিকারও হন তারা। কাজটা করতে আছে, যে মাটিগুলা নিতে আছে, মূলত আমাদের ক্ষতিটা আমরা নিজেরাই করতেছি। এক তো যারা আসে দেখার জন্য, তাদের যে সৌন্দর্য দেখার জন্য তারা আসে, তারা কিন্তু এই জিনিসটা দেখতে পারতেছে না। মানুষের বাধা দিলে কয় কি তা কয়, আমি থানা থেকে আনছে হড়া ভাবিছেন, থানা থেকে না হড়া মাটি কাটি কাটতে আছে। অনেক দিন পর্যন্ত কিন্তু কাটতে আছে বাড়ি আছে, কাটতে আছে, কোনো কেস মামলা কোনো কিছু হয় না, বা প্রতিবাদ কোনো কেউ করো না, বা কইলো মানে হ্যাঁ উপর লেভেলের লোক আছে। এলাকাবাসী যে সাইজ আর যেন পাহাড় না কাটা থাকে। প্রশাসনকে নিয়ে পরিবেশ অধিদপ্তরের বারবার অভিযানেও থামছে না পাহাড় লুট। 10টা মামলা দায় করছি এই পাহাড় কর্তনের বিষয়ে। ভবিষ্যতে যেন আর পাহাড় না কর্তন করে, এই জন্য আমরা সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রচারণা চালাবো এবং আরও কেউ যদি এই ধরনের কার্যক্রম করতে চায়, এর শাস্তির বিষয়ে আমরা এখানে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম নিব হাতে। পাহাড় ধ্বংস না করে বিকল্প ব্যবস্থায় উন্নয়ন সহ দখলমুক্ত লালমাই ময়নামতি চান কুমিল্লাবাসী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সংবাদে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নরসিংদীর বাবুরহাটে দেখা নেই পাইকারদের, বেচা বিক্রিতে ভাটা হতাশ ব্যবসায়ীরা। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। কোরবানির ঈদেও বেচা কেনায় মন্দা ভাব। দেশি কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে। শেষ সময়ও দেখা নেই পাইকারি ক্রেতাদের। খুচরা বিক্রিতে লক্ষ্য পূরণ হবে না দাবি ব্যবসায়ীদের। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্য চিত্রে আরো জানাচ্ছেন মাসুম আলিসা। ঈদের 1 মাস আগে থেকে বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ব্যবসায়ীদের ভিড়ে সরগরম থাকত নরসিংদীর শেখেরচর বাবুরহাট। তবে এবছর প্রয়োজনীয় উপকরণ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটে কাপড় উৎপাদনে খরচ বৃদ্ধি সহ মন্দাভাব বেচাকেনায়। শাড়ি, লুঙ্গি, 3 পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড় সহ দেশের তৈরি সব ধরনের কাপড়ের দোকানগুলোয় গত রোজার ঈদের মতোই ক্রেতা কম। সপ্তাহে 3 দিনের প্রতি হাটে আগে 200 কোটি টাকার বিক্রি হলেও এখন নেমেছে অর্ধেকে। এখনও পূরণ হয়নি গত ঈদ উল ফিতরের বাণিজ্য ঘাটতিও। হতাশ ব্যবসায়ীরা। গত বছর হচ্ছে এবছর অর্ধেকও বেচা বিক্রি নেই, হইতেছে না। আজকে লাস্ট বাজার, আগামী সপ্তাহ তো বাজার ভালো হবে না, কারণ আগামী সপ্তাহ তো কোরবানের জন্য সবাই প্রস্তুতি নেবে। ওই হিসাবে কাস্টমার একবারে কম। সামনে সপ্তাহের বাজারটা আমরা আশা করছি ভালো হবে। কোরবানির ঈদে তুলনামূলক যেভাবে হওয়ার কথা ছিল এর থেকে অনেক কম। এবারও যা দেখতেছি তা মনে হচ্ছে যেন গত বছরের তুলনায় অর্ধেকে চলে আসছে মানুষের সমাগম। বেচাকিনিটা বুঝতে পারবেন এই শুক্র শনিবার বেচাকিনির পরে বোঝা যাবে যে কেমন বেচাকিনি হয়েছে। লোক সমাগমের পরিমাণটা অনেক কম। নানা প্রান্ত থেকে আসা পাইকারি ব্যবসায়ীরাও বলছেন এখন কাপড় নিয়ে কেনাবেচা প্রায় অসম্ভব। তবে ঈদের ছুটিতে দোকানের ভারসাম্য রক্ষায় সংগ্রহ করতে হচ্ছে পাইকারি কাপড়। রমজান মাসে যেরকম বেচা বিক্রি হইতো কুরবানির সময় তেমন একটা হয় না, এই বছর সেই পরিস্থিতি, বেচা কিনা তেমন একটা বড় বড় দেখা যায় যে আমরা রমজানের ঈদের থেকে কোরবানি অনেক কম হয়, কিন্তু এবার আরও স্লো হবে। তবে ঈদের আগ মুহূর্তে স্থানীয় পর্যায়ে খুচরা বিক্রি বাড়তে পারে বলছেন ব্যবসায়ীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। সন্ধ্যার পর ভুতুড়ে পরিবেশ পূর্বাঞ্চলে। বৈদ্যুতিক আলোর অভাবে নিরাপত্তাহীন অসংখ্য মানুষ। আছে চুরি, ছিনতাই আর খুন খারাপিও। দর্শক,
ইয়াকুব লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের ৬,২২৭ একর এলাকায় গড়ে উঠেছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। চুরি ডাকাতি, মদ খাওয়া, গাঁজা খাওয়া, বাইরের মানুষ আর দেশের মানুষ দুটোটাই যোগ কইরা তারপরে এই কাজগুলি করতেছে। সবুজ বনানী আর মুক্ত বাতাস পেতে ইতোমধ্যে ঘর বাড়িও তুলেছেন কেউ কেউ। ছোট বড় লেক আর অসংখ্য রাস্তা ভেদ করে ফল ও ফসলের সমারোহ দেখতে প্রতিনিয়ত এলাকাটিতে যান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিন্তু সকল সৌন্দর্য ম্লান হতে বসেছে নিরাপত্তার প্রশ্নে। যত ভিতরে আছে তত আর কি সিকিউরিটিটা কমে গেছে। ৩০০ ফিটের রাস্তা করলো এত সুন্দর করে, কিন্তু লাইট নাই। প্লট বরাদ্দ পাইছে, তারা নিরাপত্তার জন্য কাজও করতে পারে না। অনেক সময় রাস্তাঘাটে আমাদের আসা চলাফেরা অনেক সময় গাড়ি গুড়িও আটকায়। এখানে সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য হিসাবে সৃষ্টি হয়েছে। এখন কোত্থেকে খুন করে এখানে নিয়ে আসে আমরা জানি না, আমরা আতঙ্কে থাকি। সন্ধে নামতেই গা ছমছম করা পরিবেশ বিরাজ করে পূর্বাচলের প্রতিটি সেক্টরে। চিন্তায় হয় চোর ডাকাতি যা যেটা হইতেছে, যদি লাইট থাকতো, কারেন্ট থাকতো এই শহরের ভিতরে, তো আর এরকম হইতো না। 23 থেকে 24,000 প্লট শিক্ষা প্রতিষ্ঠানের নামে প্লট বরাদ্দ আছে। পাশাপাশি থানাগুলি অ্যাপ্রুভাল করা আছে। পুলিশি নিরাপত্তা নাই, মানুষ কিভাবে বাড়ি করবে। বিভিন্ন মোড়ে অল্প কিছু দোকানপাট থাকলেও চলতি পথে একেবারেই নিরাপত্তা নেই। সবারই অফিস টাইম থাকে, সেটা শেষ করে আসলে দেখা যায় যে সন্ধ্যার দিকেই আসা হয়। তো আমার মনে হয় একটু নিরাপত্তাটা থাকা উচিত। টহল পুলিশের ব্যবস্থা করা উচিত। এসে দেখছি যে প্রথমে তো ভয়ই পেয়ে গেছিলাম এখানে নেমে গাড়ি থেকে, যে ওইদিকে তো পুরো অন্ধকার। রাজুক বলছে 6 মাসের মধ্যে আলোকিত হবে পূর্বাচল নতুন শহর। ইতিমধ্যে রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং সেখানে স্ট্রিট লাইট জন্য নিরাপত্তার জন্য ব্যবস্থা করার জন্য আমরা নিয়েছি, যেহেতু আমরা শহরটাকে একটি স্মার্ট নগর হিসাবে সেখানে তৈরি করতে চাই। যে ইলেকট্রিক পোলগুলো আছে সেখানে আমরা প্রাকৃতিক মধ্যে বর্তমানে পর্যাপ্ত লাইটিং করা যায় কিনা এই ধরনের একটা চিন্তা করতেছি। নামেই পূর্বাচল শহর, কিন্তু বছর জুড়েই থাকে অন্ধকারে, যে কারণে প্রতিনিয়ত ঘটছে নানান ধরনের দুর্ঘটনা। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। এই পর্যায়ে বিকাশ ঈদ কেনাকাটা। ঈদে নিজের সৌন্দর্যকে সানিয়ে নিতে অনেকেই ভিড় করছেন স্কিন কেয়ার প্রতিষ্ঠান উইমেন্স ওয়ার্ল্ডে। আর এখানে রূপচর্চায় বিকাশে বিল পেমেন্টে ক্রেতারা পাচ্ছেন 10% ক্যাশব্যাক। মিনালা দিবা রিপোর্ট। ঈদে সুন্দর পোশাকের সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য রূপচর্চাও জরুরি। তাই ঈদ উৎসবে নিজের সৌন্দর্য শানিত করার পাশাপাশি ত্বককে আরও সতেজ দেখাতে রাজধানীর গুলশান 2-এ ওমেন্স ওয়ার্ল্ড বিউটি সেলুনে সেবাগ্রহীতার আনাগোনায় মুখরিত। সৌন্দর্য সচেতন নারীদের সেবায় প্রতিষ্ঠানটিতে আছে গ্লোয়িং ফেসিয়াল, গ্লোয়িং লুকের জন্য হাইড্রা ফেসিয়াল, অবাঞ্ছিত লোমের স্থায়ী সমাধান লেজার, এছাড়া একনি, মেস্তার, ডার্ক স্পট ও স্কিন এজিংয়ের কার্যকারী সমাধান মেডিডার্মা, টাইটানিক ব্রাইটেনিং ফেসিয়াল, ট্রাইকুলার, হাইড্রা টিসিএ, এছাড়া আছে ফ্যাট ফ্রিজিং সহ নানান সার্ভিস। ওমেন্স ওয়ার্ল্ডে সার্ভিসের জন্য আমাদের এখানে সার্ভিস যা হয়, হট অয়েল ম্যাসেজ হয়, হেয়ার রাফনেসের জন্য বা সিল্কির জন্য হেয়ার ট্রিটমেন্ট হয়, তারপরে ফেসিয়াল হয়, পেডিমিনি হাতের সৌন্দর্যের জন্য পেডিমিনি হয়, এক্সট্রা নেল লাগানো হয়, তারপর হেয়ার সেটিং হয়, ব্রাইডাল সাজ হয়। প্রতিষ্ঠানটিতে রূপচর্চায় বিল বিকাশে পরিশোধ করলে ক্রেতারা পাচ্ছেন 10% ক্যাশব্যাক। আমরা একটা ভালো সাড়া পাচ্ছি এই অফার থেকে। বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক পেয়ে খুশি ক্রেতারা। বিকাশে যদি আমরা পেমেন্ট করি, সেখানে যদি আমরা ক্যাশব্যাক পাই, এটা আমার কাছে খুব ভালো লাগে। ঈদ উপলক্ষে এখানে সার্ভিস নেওয়ার জন্য এসেছি। এখানে বিকাশে 5% ক্যাশব্যাক পাচ্ছি, ভালোই লাগছে। অফারটি চলবে ঈদ পর্যন্ত।
মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাকিব রিশাদের যুগলবন্দিতে নেদারল্যান্ডসকে হারালো বাংলাদেশ, সুপার 8-এর পথে টাইগাররা। জমে উঠছে কোরবানির পশুর হাট, চাহিদা বেশি ছোট গরুর, পাবনার হাটে এবারের আকর্ষণ রাজাবাবু। এবং লালমাই পাহাড়ে প্রভাবশালীদের লোলুপ দৃষ্টি, দখলের পাশাপাশি মাটি কেটে ধ্বংস করা হচ্ছে পরিবেশ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।